হরে কৃষ্ণ। গীতা ধরুন, গীতা পড়ুন, গীতার সংসার করুন। কিন্তু অনেকের কাছে এই গীতা প্রতি তাদের শ্রদ্ধা হয় না। যদি বলা হচ্ছে রুসুক না রুসুক খাও গীতা, বোঝো না বোঝো পড়ো গীতা। কিন্তু কেউ যদি গীতাকে অবজ্ঞা করে, গীতা অধ্যয়ন না করে, গীতা না পড়ে, তাহলে তার কি পরিণত হতে পারে? এই বিষয়ে সুন্দরভাবে গীতার ভাগ তুলে ধরা আছে। গীতা জ্ঞানম শ্রুতম নৈব সদৈব অভ্যাস যোগিত মোক্ষ মিশ্যতি মুরাত্মা জাতি বালক হাস্যতাম। অর্থাৎ গীতা জ্ঞান শ্রবণ না করে যে মুরাত্মা সর্বদা অভ্যাস যোগে মোক্ষ লাভ করতে চায়, তাকে বালকরাও উপহাস করে। গীতার্চ না জানাতি পঠনম নৈব পাঠনম স এব মানুষে লোকে মুঘ কর্ম করভাবে। যে ব্যক্তি গীতার পাঠন কিছুই জানে না, সে ব্যক্তি মানুষ সমাজে অনর্থক কর্মকারী। তস্মাৎ গীতায়াম ন জানাতি নাধস্মাৎ পরম জনঃ ধিক তস্য মানুষম দেহম বিজ্ঞানম কুশলী স্ততাম। অতএব গীতা তত্ত্ব যে জানে না, তার থেকে অধম ব্যক্তি আর কেউ নেই। তার কুল, শীল, বিজ্ঞান ও মনুষ্য দেহে ধিক। তাহলে আমরা বুঝতে পারছি, যদি গীতা যদি কেউ না জানে, তাই তার যত কিছু সব কিছু ধিক বলা আসছে। গীতার্থম ন বিজানতি নাধস্মৎ পরো জনঃ ধিক শরীরম শুভ শীলম বিভস্তৎ গৃহাশ্রমম। যে ব্যক্তি অর্থ জানে না, তার থেকে অদম আর নেই। তার সুন্দর দেহ, তার চরিত্র, তার বৈভব, তার গৃহ আশ্রম সব কিছুই ধিক। গীতাশাস্ত্রম ন জানাতি নাধস্মৎ পরজনঃ ধিক প্রারব্ধ প্রতিষ্ঠাঞ্চ পূজাদান মহত্তম। যে ব্যক্তি গীতাশাস্ত্র জানে না, তার অপেক্ষা অধমজন আর নেই। তার প্রারব্ধ কর্মে ধিক, তার প্রতিষ্ঠায় ধিক, তার পূজা দান সমস্ত মহত্ব সমস্ত কিছুই ধিক। গীতাশাস্ত্রে মতি নাস্তি সর্ব তস্মি নিষ্ফলম জগ্ন ধিক তস্য জ্ঞানদাতারম ব্রতনিষ্ঠাম তপযশঃ। গীতাশাস্ত্র মতিহীন ব্যক্তির সমস্ত নিষ্ফল বলে কথিত হয়। তার জ্ঞানদাতাকে ধিক, তার ব্রতে ধিক, তার নিষ্ঠায় ও তপস্যায় ধিক, তার যশেও ধিক। গীতার্থম পঠনম নাস্তি নাধস্মৎ পরো জনঃ গীতা গীতম ন যজজ্ঞানম তদ্বিদ্যে অসুর সম্মতম তদ্মোঘম ধর্ম রহিতম বেদ বেদান্ত গর্হিতম। যে ব্যক্তি গীতার্থ আলোচনা করে না, তার সে অদম আর নেই। যে জ্ঞান গীতায় গীত হয়নি, সেই জ্ঞান নিষ্ফল। সেই জ্ঞান ধর্মরহিত, সেই জ্ঞান বেদ বেদান্ত গর্হিত এবং অসুসম্মত বলে জ্ঞাত বলে জানবে। জহবিমানেন গর্ভেন গীতা নিন্দাম করতি চ সজাতি নরকম ঘোরম যাবতা হুত সংস্প্লবম। যে ব্যক্তি অভিমান বা গর্বভরে গীতার নিন্দা করে, সে মহাপ্রলয় কাল পর্যন্ত ঘোর নরকে বাস করে। অহংকারেণ মুরাত্মা গীতার্থম নৈব বর্ণিত কুন্তি পাকেষু পশ্চাৎ যাবৎ কল্পক্ষয় ভবে। যে মুরাত্মা অহংকারে স্ফীত হয়ে গীতার্থ অবমাননা করে, সে কল্পক্ষয় কাল পর্যন্ত কুম্ভীপাক নরকে পচতে হয়। গীতার্থম বাচ্যমানম যোনা শিন্নতি সমাসতঃ সশুক্র ভবম যোনি মনকা অহতি গচ্ছতি। সম্যক রূপে গীতার অর্থ কীর্তন করলেও যে ব্যক্তি তা শ্রবণ করে না, সে পুনঃ পুনঃ শুকর যোনি প্রাপ্ত হয়। চৌর্যম কীর্তাস গীতায়াম পুস্তকাম য সমায়েত
ন তস্য সফলম কিঞ্চিৎ পঠনাঞ্চ বৃথা ভবেৎ। গীতা পুস্তক যে ব্যক্তি চুরি করে আনে তার কিছুই সফল হয় না এবং পাঠও বৃথা হয়ে যায়। যশ্রুতা নৈব গীতাঞ্চ মোদতে পরমার্থতঃ নৈব তস্য ফলম লোকে প্রশ্ন তস্য যথাশ্রমঃ। যে ব্যক্তি গীতা শ্রবণ করেও পরমার্থ আনন্দ পায় না, পাগলের পরিশ্রমের মতো সে কোনো ফলই লাভ করতে পারে না। তাই যদি কেউ জীবনে প্রকৃত শান্তি, প্রকৃত সুখ পেতে চায়, অবশ্যই গীতা গ্রন্থ আমাদের অধ্যয়ন করা উচিত, একদম শ্রদ্ধার সহিত, নিষ্কপটভাবে। তাহলে ভগবান সব কিছু আপনার মনের ইচ্ছা, সব কিছু বাসনা পূর্ণ করতে পারেন। একমাত্র গীতার উপর আপনি যদি সেটি অধ্যয়ন উপলব্ধি করে নিজের জীবনে প্রয়োগ করেন, বাস্তবে আপনি পালন করার চেষ্টা করেন, দেখবেন জীবন কত সুখময় হতে পারে। তাই অবশ্যই যে নতুন প্রকারেণ আপনি গীতা অধ্যয়ন করুন, গীতা পড়ুন, গীতা অন্যকে আপনি শ্রবণ করাইতে পারেন, আপনি দান করুন, যে নতুনভাবে গীতার বাণী প্রচার করুন। গীতায় একই কথা বলা হচ্ছে, ভগবান যারা আমি গীতা বা উপদেশ অন্যের কাছে প্রচার করে সে অত্যন্ত প্রিয় ভক্ত, তার থেকে অধিক আর কেউ ছিল না, ভবিষ্যৎ কেউ হবে না। তাই অবশ্যই আপনার গীতা গ্রন্থ অধ্যয়ন করুন, শ্রবণ করুন, পঠন পাঠন এবং দান যে কোনোভাবে আপনার প্রচার করুন। বিস্তারিত জানার জন্য আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। হরে কৃষ্ণ।